এখানে বলছি যে দুটি সংখ্যার মধ্যেকার পার্থক্যের বর্গ হচ্ছে 40 এবং দুটি সংখ্যার গুণফল হচ্ছে 6। তাহলে সংখ্যার দুটির যোগফল নির্ণয় করুন। ধরি আমি দুটি সংখ্যা, একটি হচ্ছে এক্স এবং একটি হচ্ছে ওয়াই। দুটি সংখ্যার এখানে বলে দিয়েছে যে দুটি সংখ্যার মধ্যেকার পার্থক্য এক্স মাইনাস ওয়াই, পার্থক্যের বর্গ এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু 40। বর্গের পার্থক্য 40। এখানে যদি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ারে আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy ইকুয়াল টু 40। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু 6, কারণ এক্স ওয়াই মানে দুটি সংখ্যার গুণফল 6, তাহলে এক্স ওয়াই হচ্ছে দুটি সংখ্যার গুণফল। তাহলে এক্স ওয়াইয়ের জায়গায় আমি 6 মানটা পুট করতেই পারি। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 40 প্লাস 12 মানে হচ্ছে 52। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু কী পেলাম? 52। এবার তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো, তাহলে আমাদের কাছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার ভ্যালু আছে, প্লাস এক্স ওয়াইয়ের ভ্যালু আছে। এটা একটা কিসের সূত্র কথা মনে পড়ে? এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ারের সূত্র। আর আমাদের কাছে বলেই দিয়েছে যে দুটি সংখ্যার যোগফল নির্ণয় করার কথা। তাহলে আমরা মানে যেটা আমি বলেই দিলাম আগের থেকেই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াই আমাদের কাছে আছে। তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়ালটা আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy। তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত ছিল? 52। আর প্লাস 2xy, এক্স ওয়াইয়ের মান ছিল 6। তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু 64 বলতে পারি। আর এই স্কোয়ারটাই যদি আমি 64 পরে ফেলে দিই, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু বেরিয়ে যাবে 8। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা থেকে আপনারা কিছু হেল্প পেয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এরপরে আরও বিভিন্ন অঙ্ক এখানে করানো হবে, যেগুলি কিনা আগত WBP কনস্টেবল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ সো মাচ।